আসসালামু আলাইকুম। এই যে আমাদের এটা হচ্ছে নতুন অ্যাকুরিয়াম সেটআপ। এটা আমাদের রিডিং টেবিলের নিচে রেখেছি যে পড়তে পড়তে বা এখানে বসে থাকলে এটা দেখতে খুবই ভালো লাগে। আগের ভিডিওতে দেখেছিলেন আমাদের পানিটা অনেক ক্লিয়ার ছিল, কিন্তু এখন দেখুন পানিটা অনেক বেশ ঘোলা হয়ে গেছে। এই যে আমাদের প্রথম দিনের পানির ভিডিও। এটা সমস্যা হচ্ছে কি, এই যে গোল্ড ফিশ প্লাস অন্যান্য যে ফিশ গুলা আছে, এরা হচ্ছে কচুরিপানার নিচের যে মূলগুলা আছে এগুলাকে এরা কেটে টুকরো টুকরো করেছে। এজন্য পানিটা এত ঘোলা হয়ে গেছে। আজকে আমি সবগুলা কচুরিপানা উঠে ফেলে দিয়েছি এবং এখান থেকে প্রায় 15-20 লিটার পানি চেঞ্জ করে নতুন পানি দিয়েছি এবং দেখি কি অবস্থা হয় আর কি। একটু ক্লিয়ার হয়ে গেলে হয়তো ছোট ছোট যে পানাগুলো আছে ওগুলা দিলে হয়তো এরকম ঘোলাটা হবে না। উপর দিয়ে ভাসমান কিছু গাছপালা দিলে দেখতে খুবই সুন্দর লাগে। এই যে আমার রেইনবো শার্ক গুলা দৌড়িয়ে বেড়াচ্ছে, গোল্ড ফিশ দেখা যাচ্ছে, প্লাটি দেখা যাচ্ছে, ওই গাপ্পি মাছগুলা দৌড়াদৌড়ি করছে, দেখতে ভালোই লাগছে। এবং রেইনবো শার্কগুলো দেখুন খুবই, আর এটা হচ্ছে সাকার ফিশ, দেখাই যাচ্ছে না, একবারে নিচে ওরা থাকে, একবারে নিচের লেয়ারের মাছ। এই যে ব্ল্যাক অ্যাঞ্জেল, আর এই যে হচ্ছে গোল্ড ফিশ। ওখানে হচ্ছে টেট্রা টেট্রা আছে 4টা, নিউন 2টা, একটা অরেঞ্জ এবং একটা ইয়েলো কালারের, দেখতে খুবই ভালো লাগে কালারফুল মাছগুলা। এই আর কি অবস্থা, তো দেখতে ভালোই লাগছে ফিশ গুলা। বেশ এনজয় করছি আমি, আমার ফ্যামিলির সবাই, আমার মেয়ে খুবই এনজয় করছে, আমার মেয়ে। আর দেখা যাক যে এখন আমরা ইয়ার পাম্প ছেড়ে দিয়েছি, এটার মাধ্যমে পানিতে অক্সিজেনের কনসেন্ট্রেশনটা বাড়বে এবং মাছগুলা খুব ভালো থাকে এবং পানিটা পরিষ্কার থাকে এটার মাধ্যমে। এটা ছেড়ে দিলে মাছগুলার আনন্দ আর দেখে কি, খুব দৌড়াদৌড়ি করে এরা। এখানে খাবার দেওয়া হয়েছিল, খাবারগুলা ভাসছে, মাছগুলা ওরা ওদের মতন খেয়ে নেয়। খুব বেশি খাবার লাগে না, খুব সামান্য খাবার দিনে 2 বেলা দিলেই যথেষ্ট। ধন্যবাদ সবাইকে।